সততা ও আন্তরিকতার সাথে কাজ করলে নতুন বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করেন নতুন এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব। বলেন এটি কোনো বড় চ্যালেঞ্জ হবে না। বিদায়ী চেয়ারম্যান আব্দুর রহমান খানও মনে করেন তার আমলে নেওয়া নানা পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় কঠিন হবে না। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অবসরে নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন রাজস্ব বোর্ডের সদস্য আহসান হাবিব। নতুন ও পুরনো দুই চেয়ারম্যানের সম্মানে সচিবালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আয়োজন করে বরণ ও বিদায়ী অনুষ্ঠান। বিভিন্ন পরিবর্তন, নতুন ট্যাক্স আরোপ। বরণ অনুষ্ঠানে সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব জানান, রাজস্ব আদায়ে তার লক্ষ্যের কথা। প্রতিশ্রুতি দেন সততা ও আন্তরিকতার সাথে কাজ করার। রাজস্ব আদায়টাও সততা আন্তরিকতার সাথে দক্ষতার সাথে সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে থাকবো। আমি কোনো চ্যালেঞ্জ দেখি না, আমি দেখি যে আমাদের সামনে অপার সম্ভাবনা রাষ্ট্রের সামনে। অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন আব্দুর রহমান খান। অবসরে যাওয়ার আগে বিদায়ী অনুষ্ঠানে নতুন চেয়ারম্যানকে পথ দেখান রাজস্ব আদায়ের। ডিজিটাইজেশনের যে উদ্যোগগুলো শুরু করেছে এগুলোকে ক্যারি করতে হবে এবং সেটা করলেই আমাদের এফিসিয়েন্সি বাড়বে এবং আমাদের যে কর ফাঁকিগুলো হয় সেগুলো কমে যাবে, তাতে রাজস্ব বাড়বে। বিদায়ী এনবিআর চেয়ারম্যান বলেন 6,04,000 কোটি টাকার রাজস্ব আদায় চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়। আমরা এই বছর আশা করি 4,15,000 থেকে 20,000 কোটি টাকা আদায় করতে পারবো। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।